কসবা ধর্ষণ কাণ্ডে নয়া তথ্য সামনে আসছে। অপরাধের সময় ভিডিও তুলে রেখেছিল জয়ীব এবং প্রমিত, অর্থাৎ এই দুজন যারা মনোজিতের সঙ্গী হিসেবে ছিল সেদিনকে, তারা ভিডিও তুলে রাখে এবং তারপর সেই ভিডিও পাঠানো হয় মনোজিতকে। সেই ফুটেজ দেখেই ব্ল্যাকমেল করা হয়েছে এমন প্রমাণও মিলেছে বলে সূত্রের খবর। আপনাদের আরও একবার জানাবো, 25শে জুনে কসবার ওই কলেজে যে ঘটনা ঘটেছে সে সময় অপরাধের ভিডিও তুলেছিল প্রমিত এবং জয়ীব। পরে সেই ভিডিও মনোজিতকে পাঠানো হয়। মুখ বন্ধ রাখতে ফুটেজ দেখিয়ে ব্ল্যাকমেল করার প্রমাণ মিলেছে খবর সূত্রের। বিক্রম দাস আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। বিক্রম, আর কি মিলছে তথ্য? দেখো, অপরাধ যখন সংগঠিত করা হচ্ছিল, অর্থাৎ 25 তারিখ যখন ওই গার্ডের রুমে ওই ছাত্রীকে গণধর্ষণ করা হচ্ছিল, সেই সময় যেটা পুলিশ তদন্ত করতে গিয়ে জানতে পারছে যে মূলত দুজন মিলে ভিডিও তুলছিল। একদিকে যেরকম জাইব সে ভিডিও তুলছিল, পাশাপাশি কিন্তু প্রমিত সেও ভিডিও তুলছিল এবং জাইবের মোবাইল থেকে ভিডিওটি নির্দিষ্টভাবে এই ঘটনা ঘটার পর পাঠানো হয় মনোজিতের মোবাইলে, এমনটাই তদন্তকারীরা জানতে পেরেছে। এবং এই নির্দিষ্ট যে দুটি মোবাইল থেকে ভিডিওগুলি উদ্ধার হয়েছে, সেই ভিডিও সূত্র ধরেই তদন্তকারীরা যেটা বুঝতে পারছেন বা যেটা মনে করছেন যে কার্যত ব্ল্যাকমেল করা হচ্ছিল, হুমকি দেওয়া হচ্ছিল, ঠিক যেমনটা তরুণী তার অভিযোগপত্রে অভিযোগ করেছিলেন। এবং ছাত্রীর যে অভিযোগ তা কিন্তু সম্পূর্ণভাবে করবোরেট করে যাচ্ছে এবং তার যে বক্তব্য সেই অনুযায়ী ঘটনাক্রম যখন পুলিশ দেখছে তখন দেখা যাচ্ছে ঠিক একইভাবে কিন্তু যখন গণধর্ষণ করা হচ্ছিল সেই সময় কার্যত প্রবল হুমকি, প্রবল ব্ল্যাকমেল করা হচ্ছিল, সে কাউকে না জানায়, এমনটাই কিন্তু পুলিশ তদন্ত করতে গিয়ে জানতে পেরেছে। ইতিমধ্যেই তোমাকে যেটা জানাবো যে এই ঘটনায় মূল অভিযুক্ত মনোজিৎ, প্রমিত, জয়ীব সহ 4 জনকে গ্রেফতার করা হয়েছে। সম্প্রতি একজন নিরাপত্তারক্ষী, তাকেও গ্রেফতার করা হয়েছে এই 4 জনের মধ্যে। এবং এই প্রত্যেকেরই কিন্তু পুলিশি হেফাজতের যে মেয়াদ তা আজকে শেষ হচ্ছে। ফের তাদেরকে আজকে আলিপুর আদালতে পেশ করা হবে, যেখানে পুলিশ তাদেরকে আবারও নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানাবে, কারণ এখনও বেশ কিছু প্রশ্ন রয়েছে, এখনও কিছু প্রশ্নের উত্তর খোঁজা বাকি রয়েছে। সেই কারণেই এই অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের আরও প্রয়োজন আছে, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে আমরা, লালবাজার সূত্রে আমরা জানতে পারছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।